নমস্কার বন্ধুরা, রোমাদি কুইন চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব পালং শাকের ঘন্ট। এই শীতকালে পালং শাক কিন্তু খুব সহজেই পাওয়া যায়। তো চলো বন্ধুরা, দেখে নাও কীভাবে এই রান্নাটা করি। কিন্তু রান্নাটি জানার আগে সবাই কিন্তু প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং বেল বাটনটিকে ক্লিক করে দিও, তাতে সমস্ত নোটিফিকেশান পেয়ে যাবে। পালং শাক নিয়ে আসা হয়েছে, সেগুলোকে এবার আমি ভালো করে বেছে কেটে ধুয়ে নেব। পালং শাক কিন্তু খুবই উপকারী একটা শাক, যেটা খেলে আমাদের শরীরের জন্য খুবই উপকারী। তো এই পালং শাককে আমি প্রথমে একটু নুন জলের মধ্যে ভালো করে ভাপিয়ে নিচ্ছি। ভাপিয়ে নিলে কি হবে, পালং শাকে যে ল্যাকলাকানি ভাবটা থাকে সেটা দূর হবে। আর ঘন্ট তৈরিতে কিন্তু অবশ্যই পালং শাক ভাপাতে হবে। ভাপিয়ে জলটা ঝরিয়ে রেখে দিয়েছি। তার মধ্যে আমার সবজি কাটাও কমপ্লিট। এখানে আমি কেটে নিয়েছি আলু আর মূলো, আর এখানে রয়েছে কাঁচকলা। এবার আমি মশলাটা পেস্ট করে নিই। এখানে নিচ্ছি আমি 1 চামচ গোটা সাদা জিরে, 1 চামচ গোটা ধনে, 4টে লঙ্কা আর একটুখানি আদা, এটার আমি পেস্ট করব। তো এবার চলো, কড়াইয়ের মধ্যে আমি প্রথমে অল্প সাদা তেল দিলাম। এর মধ্যে আমি 4-5টা বড়ি জলের মধ্যে ভিজিয়ে নিয়েছিলাম, সেটা ভেজে নিচ্ছি। বড়ি যদি জলের মধ্যে ভিজিয়ে তারপর তেলে ছাড়া হয় তাহলে কিন্তু তেল একদম টানে না। এবার ওই কড়াইয়ের মধ্যে আমি আরেকটু তেল দিলাম। এরপর আমি ফোড়ন দেব। ফোড়নের মধ্যে থাকবে 5 ফোড়ন, আর থাকবে শুকনো লঙ্কা, আর থাকবে তেজপাতা। এরপর আমি এর মধ্যে আলু মূলো দিয়ে দেবো, সেটাকে খুব ভালো করে ভাজবো। আর আমি কিছুক্ষণের জন্য ছোলাটাকে জলে ভিজিয়ে রেখেছিলাম প্রায় 2 ঘন্টা মতো, সেই ছোলাগুলো এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম। ছোলা যদি আগে তেলের মধ্যে ছাড়া হয় তাহলে কিন্তু ফেটে যায় এবং গায়ে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, তাই জন্য আমি ছোলাটাকে পরে দিচ্ছি। এবার এটাকে আমি খুব ভালোভাবে ভেজে নেব। কিছুক্ষণের জন্য আমি এটাকে ঢেকে রাখছি, প্রায় 2 মিনিট আমার হয়ে গেছে। এবার এটাকে আমি খুব ভালোভাবে নেড়ে নেবো যাতে কড়াইয়ের গায়ে লেগে না যায়। এরপর আমি এর মধ্যে কাঁচকলা দিয়ে দিলাম। এখানে 2টো কাঁচকলা আমি কেটেছিলাম, সেটাই দিয়ে দিলাম। খুব ভালোভাবে কিন্তু আমি ভেজে নিচ্ছি। এই তরকারিতে কিন্তু কোনো প্রকার জল অ্যাড হবে না, কোনো জলই লাগে না, আপনা আপ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়িগুলো। বড়ি এই তরকারিতে বেশি লাগে না, অল্প দিলেই চলে, যেহেতু ছোলা আছে তাই জন্য। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো নুন আর হলুদ, আর পেস্ট যেটা করেছি সেটা দিয়ে এবার এটাকে ভালো করে কষিয়ে নেব। খুব ভালো করে কিন্তু কষাতে হবে। এর মধ্যে কোনো প্রকার জল অ্যাড করা যাবে না, তাই কষানোটা কিন্তু খুব ভালোভাবেই করতে হবে। আমার কমপ্লিট। এর মধ্যে এবার আমি ভাপানো শাকটা দিয়ে দিলাম। 3 আটি এখানে কিন্তু পালং শাক ওইটুকানি হয়ে যাচ্ছে, বুঝতেই পারছো শাকটা কিন্তু প্রচুর পরিমাণেই লাগবে। এরপর আমি এটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এরপর আমি একটুখানি বাতাসা অ্যাড করলাম, তোমরা চাইলে চিনি দিতে পারো। আমাদের বাড়িতে সুগারের পেশেন্ট আছে বলে আমরা বাতাসা অ্যাড করি। তো এবার এটাকে আমি নামিয়ে ফেলবো। আমার কিন্তু পালং শাকের ঘন্ট কমপ্লিট। কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। আর যারা এখনও অবধি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর বানিয়ে ফেলো শীতের দুপুরে এরকম পালং শাক ঘন্ট। এই তরকারিটা কিন্তু অবশ্যই রুটি গরম ভাত দুটোর সাথেই খুব ভালোভাবে মানাবে।